আমরা যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করে কোরআন, এই পৃথিবীতে কেন তুমি আগমন হলে, পৃথিবীতে কেন তুমি আগমন হলে, উদ্দেশ্য কি তোমার বলো? আমার বন্ধুগণ, কুরআনুল কারীম সুন্দর করে তার জবাব দিয়ে দেয়। কুরআনুল কারীম বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত মানব জাতি আছে, সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমার বন্ধুগণ, অন্ধকার হলো মানব রচিত যত পথ আছে, মানব রচিত যত মত আছে, যত পথ আছে, সব হলো অন্ধকার। আর আলোর পথ হলো কুরআনুল কারীম। এই অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম পৃথিবীর বুকে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করি, দ্বিতীয় প্রশ্ন, কোরআন শুধুমাত্র একটি উদ্দেশ্য নাকি তোমার আরো উদ্দেশ্য আছে বলো? আমার বন্ধুগণ, কুরআনুল কারীম সুন্দর করে তারা জবাব দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, শুধুমাত্র একটি উদ্দেশ্য দিয়ে কুরআনুল কারীম পাঠানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য রহমত এবং মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কুরআনুল কারীম পাঠিয়েছি। আর একবার বলুন না মারহাবা। আমার ভাইরা, সর্বশেষ প্রশ্ন যদি কুরআনুল কারীমকে করি, সুন্দর করে তার জবাব দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। বলুন আল্লাহু আকবার। এই কুরআনুল কারীম হিদায়াত, এই কুরআনুল কারীম রহমত এবং সুসংবাদ স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছি। আমার বন্ধুগণ, তাহলে এই কুরআনুল কারীম আমাকে আপনাকে জান্নাতের রাস্তা দেখায়। এই কুরআনুল কারীম হলো মুক্তির পথ, এই কুরআনুল কারীম হলো জান্নাতের পথ। চিল্লায়ে বলুন ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আপনার জীবনে যদি কোরআন থাকে, আপনার পরিবারে যদি কোরআন থাকে, আপনার আন্তর্জাতিক জীবনে যদি কোরআন থাকে, আপনার রাজনৈতিক জীবনে যদি কোরআন থাকে, তার মানে হলো আপনার পারিবারিক জীবন, আপনি পারিবারিক জীবনে কুরআনুল কারীমের আইন মানলেন, আপনার সাংসারিক জীবনে আপনি কুরআনুল কারীমের আইন মানলেন, আপনার রাজনৈতিক জীবনে কুরআনুল কারীমের আইন মানলেন, আপনার আন্তর্জাতিক জীবনে যদি কুরআনুল কারীম মানতে পারেন রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কুরআনুল কারীমটা তোমাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। জোরে বলুন না মারহাবা। আমার বন্ধুগণ, তাহলে বলুন তো দেখি, আমরা যতদিন পর্যন্ত বাঁচবো কুরআনুল কারীম নিয়ে বাঁচার দরকার আছে নাকি নাই? তার মানে কুরআনুল কারীম নিয়ে, কুরআনুল কারীম যেভাবে পড়বো, আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের আইন, কুরআনুল কারীমের বিধান, বলুন তো দেখি আমাদের নিজেদের জীবনে মানার দরকার আছে নাকি নাই? প্রিয় বন্ধুগণ, এটা এমনই একটি কিতাব যাকে অনুকরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা আমাদেরকে বানিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম আমাদের মাঝে আছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কুরআনুল কারীম আছে। কিন্তু আমার বন্ধুগণ, আমরা কেন হিদায়াত পাচ্ছি না? তার কারণ হলো এই কুরআনুল কারীম শুধুমাত্র আমরা পড়ি, শুধুমাত্র কুরআনুল কারীমকে পড়ি আর আদর করি আর চুমো খাই, কিন্তু কুরআনুল কারীমের আইন দিয়ে আমার সমাজ চলে না, কুরআনুল কারীমের বিধান দিয়ে আমার রাষ্ট্র চলে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যতদিন পর্যন্ত আমার এই বাংলাদেশে
কুরআনুল কারীমের বিধান, কুরআনুল কারীমের আইন ওই সংসদে পাশ না হবে ততদিন পর্যন্ত আমার এই বাংলাদেশে চুরি বন্ধ হবে না, ততদিন পর্যন্ত আমার এই বাংলাদেশে ধর্ষণ বন্ধ হবে না, ততদিন পর্যন্ত আমার এই বাংলাদেশে হত্যা বন্ধ হবে না। সুতরাং যদি আমার বন্ধুগণ কুরআনুল কারীমের পার্লামেন্ট যদি আমরা গঠন করতে পারি, আমার বন্ধুগণ আমাদের দেশে চুরি থাকবে না, আমাদের দেশে ডাকাতি থাকবে না, আমাদের দেশে অন্যায়ভাবে মানুষ হত্যা থাকবে না। আমার বন্ধুগণ যতদিন পর্যন্ত কুরআনুল কারীমের আইন বাস্তবায়ন না করব ততদিন পর্যন্ত আমাদের এই সমাজ কখনো পরিবর্তন হতে পারে না। ঠিক কিনা বলেন? এসো মুখর করি ভালোবাসার গানে, কোরআনের জ্যোতি আনি প্রাণে প্রাণে। জোরে বলুন না মারহাবা। এসো মুখর করি ভালোবাসার গানে, কোরআনের জ্যোতি আনি প্রাণে প্রাণে। আলো সব করে দেই আলো ঝলমল, আলো সব করে দেই আলো ঝলমল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। পরেন আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। চিল্লাই বলা যাবে নাকি আমরা পাগল কার?